দেখো আজকে আলোচনা করব মিদনাপুর অটোনোমাস গ্রুপ কলেজের ইংলিশ অনার্সের 4th সেমিস্টারের ডিটেইলস সিলেবাস সম্পর্কে, পাশাপাশি অনলাইন কোচিং সম্পর্কেও আলোচনা করব। এখানে একটা কথা বলে রাখি, আমার এখান থেকে ইউজি এবং পিজি এর অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো। আমরা এখন প্রথমেই দেখে নেব আমাদের সিলেবাস কি আছে, তারপরে আমরা আমাদের যে অনলাইন গাইডেন্সের ক্রাইটেরিয়া সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এখানে বলা আছে পরিষ্কার সিলেবাস, এবং সিলেবাসটা কি বিএ ইংলিশ অনার্স, এবং যে সিস্টেম বলা আছে সেটা সিবিসিএস প্যাটার্ন। অর্থাৎ আমরা জানি যে বর্তমান টাইমে যে ইউজি কোর্স যেটা চালু আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, এবং সেটা কি সিস্টেমে চালু আছে সেটা সিবিসিএস প্যাটার্নে চালু আছে। এবং এখানে বলা হয়েছে সেমিস্টার 4 ডিপার্টমেন্ট অফ ইংলিশ গ্রুপ কলেজ মিদনাপুর ওয়েস্ট বেঙ্গল। দেখো ইংলিশ অনার্স কোর পেপারস অর্থাৎ কোর কোর্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের যে পেপারটা আছে সেটা সিসি 8, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের যে সিসি 8 পেপারটা আছে এখানে আমাদের কি পড়তে হবে, এখানে আমাদের পড়তে হবে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার থেকে আমাদের কি পড়তে হবে, হোমারকে পড়তে হবে, হোমারের কি পড়তে হবে, ইলিয়াড পড়তে হবে, ইলিয়াড কি পুরোটা পড়তে হবে একদম না, ইলিয়াড বুক 1। এন্ড নাম্বার 2 সোফোক্লিস, সোফোক্লিসের কি পড়তে হবে, এডিপাস দ্য কিং, ফেমাস ট্র্যাজেডি বাই গ্রিক ট্র্যাজেডিয়ান সোফোক্লিস। এবং এই যে ইলিয়াড যার কথা বলা হলো হোমার, এটা কি, এটা একটা এপিক। তাহলে আমাদের প্রথমেই পড়তে হচ্ছে একটা এপিক হোমারের লেখা, এবং সেই এপিক থেকে বুক 1টা পড়তে হবে, এবং সোফোক্লিসের লেখা আমাদের একটা বিখ্যাত ট্র্যাজেডি এডিপাস দ্য কিং সেটা পড়তে হবে। পাশাপাশি একটা বিখ্যাত কমেডি রিটেন বাই প্লটাস যেটা কিনা পট অফ গোল্ড, এটা আমাদের পড়তে হবে। তাহলে এই যে তিনটে টেক্সট আমাদের পড়তে হচ্ছে, এখান থেকে শুধুমাত্র আমরা যদি এডিপাস দ্য কিং এন্ড পট অফ গোল্ড এর উপরে ফোকাস করি তাহলে পরীক্ষাতে আশা করি সমস্ত কোশ্চেনের আনসার আমরা করতে পারবো। তাহলে এটা গেল আমাদের সিসি 8 এর সিলেবাস। এরপরে আসি সিসি 9 এর সিলেবাস কি আছে, মডার্ন ইউরোপিয়ান ড্রামা। এখান থেকে আমাদের কি পড়তে হচ্ছে, এখান থেকে আমাদের পড়তে হচ্ছে হেনরিক ইবসনের ডলস হাউস, এবং পাশাপাশি বাটল্টের লাইফ অফ গ্যালিলিও, স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গডট এন্ড জেমস সিঞ্জের রাইডার্স টু দ্য সি। এখান থেকে ডলস হাউস, ওয়েটিং ফর গডট এন্ড রাইডার্স টু দ্য সি যদি তুমি কমপ্লিট করো তাহলে মোটামুটি ভাবে পরীক্ষাতে তুমি সমস্ত কোশ্চেনের আনসার করতে পারবে। পক্ষান্তরে বলা যেতে পারে স্যামুয়েল ব্যাকেট এন্ড জেমস সিঞ্জ অর্থাৎ ওয়েটিং ফর গডট এন্ড রাইডার্স টু দ্য সি খুবই ইজি ড্রামা, এবং ড্রামাগুলো খুবই ছোট, সুতরাং এই দুটো পড়লে হয়তো পরীক্ষার ক্ষেত্রে তোমার অনেকটাই হেল্পফুল হবে। বা পাশাপাশি যেহেতু তোমাদের এক্সামের টাইম খুবই কম দেওয়া হয়ে থাকে, সুতরাং অল্প সময়ের মধ্যে এই দুটো ড্রামাকে তুমি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা এখানে সিসি 9 থেকে কি পেলাম, সিসি 9 থেকে আমাদের 4টে ড্রামা পড়তে হচ্ছে, যাদের আমরা বলছি মডার্ন ইউরোপিয়ান ড্রামা। তার মধ্যে নাম্বার 1 ডলস হাউস, নাম্বার 2 লাইফ অফ গ্যালিলিও, নাম্বার 3 ওয়েটিং ফর গডট এন্ড নাম্বার 4 রাইডার্স টু দ্য সি। আমি তোমাকে সাজেস্ট করব ওয়েটিং ফর গডট এন্ড রাইডার্স টু দ্য সি এই দুটোর উপরে খুব ভালোভাবে ফোকাস করতে। তাহলে এটা গেল আমাদের পেপার 9 এর সিলেবাস। এবং পেপার 10 যেখানে আমরা পাচ্ছি পপুলার লিটারেচার। পপুলার লিটারেচার থেকে আমাদের কি পড়তে হবে, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, ফেলুদা, টিনটিন ইন টিবেট এন্ড আবল তাবল। তাহলে এখান থেকেও আমরা 4টে পাচ্ছি। এই 4টের মধ্যে অবশ্যই তোমাকে 2টো বা 3টে ফোকাস করতে হবে, এবং তুমি যদি একটাকে স্কিপ করে যাও তাহলে কোনো রকম কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পেপারে পড়তে হচ্ছে 3টে টেক্সট, আরেকটা পেপারে পড়তে হচ্ছে 4টে টেক্সট, এবং এখানে পেপার 10 এখানে 4টে পড়তে হচ্ছে। তার মধ্যে পেপার 10 এর ক্ষেত্রে কি আছে আরেকবার বলি, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, ফেলুদা, টিনটিন ইন টিবেট এন্ড আবল তাবল। এই ছিল আমাদের টোটাল সিলেবাস ফর 4th সেমিস্টার ইন ইংলিশ। এই এন্টায়ার সিলেবাসটা কিন্তু কমপ্লিট করা খুব একটা যে কঠিন ব্যাপার সেটা নয়। তুমি যদি টেকনিক্যালি রীতিমতো একটা ছন্দের মধ্যে থেকে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি এই সিলেবাসটা খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে। দেখো এরপর আসি আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেইলস ক্রাইটেরিয়া সম্পর্কে। সাধারণত অনলাইন যে গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে অথবা যে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে এটা গুগল মিটের মাধ্যমে ক্লাস প্রোভাইড করা হয়, এবং লাইভ ক্লাস। এখানে কোনো রকম কোনো রেকর্ডেড ক্লাস পাওয়া যায় না। ক্লাসের টাইম ইভিনিং টাইম, এবং মান্থলি যে ফিস নেওয়া হয় সেটা মিনিমাম ফিস। সপ্তাহে ক্লাস হয়ে থাকে 2 ডেজ, এবং প্রত্যেকটা টেক্সটের লাইন বাই লাইন ডিটেইলস অ্যানালিসিস করা হয়, এবং প্রত্যেকটা টেক্সটের যে ম্যাটেরিয়ালস বলা যেতে পারে অ্যাপার্ট ফ্রম দ্য কোশ্চেন এন্ড আনসারস রিলেটেড টু দ্য টেক্সট যেটা কিনা ক্লাসের জন্য প্রয়োজন, ইন্টারপ্রিটেশন সেটা কিন্তু পিডিএফ আকারে দেওয়া হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে অনলাইন ক্লাসের ক্রাইটেরিয়া। এরপরে আমাদের ক্লাস কখন থেকে শুরু হচ্ছে, আমাদের ক্লাস শুরু হচ্ছে 2nd ফেব্রুয়ারি থেকে। 2nd ফেব্রুয়ারি 2024। তুমি যদি অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তাহলে ইমিডিয়েট তুমি যে নাম্বার দেখতে পাচ্ছ, যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। এবং অনলাইন ক্লাসের জন্য যে অ্যাডমিশন তার লাস্ট ডেট 10th ফেব্রুয়ারি। আশা করি আমি কি বলতে চাইলাম আজকের ডিসকাশনের মাধ্যমে তুমি পরিষ্কার বুঝতে পারলে। যদি কোথাও কোনো রকম তোমার ডাউট থেকে থাকে, যদি তোমার আরো কোনো ডাউট ক্লিয়ার করার থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তুমি যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।